ফাস্ট ফুডের মধ্যে ভেজিটেবল রোলস পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কিন্তু টাফ। আর আমার দর্শকদের অভিযোগ হচ্ছে ভেজিটেবল রোলস নাকি পারফেক্ট হয় না। কারো নাকি রোল করতে গেলে ছিঁড়ে যায়, আবার কারো নাকি ভাজতে গেলে ফেটে তেল ভেতরে ঢুকে যায়। তাই পারফেক্টভাবে রোল তৈরি করার জন্য প্রতিটা স্টেপ নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি। আর ভেঙে তো দেখিয়েই দিলাম আমারটা কতটা পারফেক্ট হয়েছে। চলুন তৈরি করার পুরো প্রসেসটা দেখে নেই। রোল তৈরির জন্য আমি প্রথমেই সবজি দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যেই সবজি থাকুক না কেন সেটাই আপনারা দিয়ে দিতে পারেন, তবে গাইডলাইন হিসেবে আমারটাও ফলো করতে পারেন। খুব সামান্য পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়ে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু স্বচ্ছ হয়ে আসে। স্বচ্ছ হয়ে আসলে সেই পর্যায়ে দিয়ে দেব গাজর কুচি 1 কাপ পরিমাণ। গাজরগুলো কিন্তু আমি একদম মিহি কুচি করিনি, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। এই গাজরগুলোও কিন্তু আমি ধরেন মিনিট খানেক সতে করে নিচ্ছি। 2-3টি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল বেশি খেলে কিন্তু বাড়িয়েও দিতে পারেন। গাজরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে বাঁধাকপি কুচি দিয়ে দেব 3 কাপ। 1 কাপ করে দেব আর ভালো করে মিক্স করে নেব। চুলোর আঁচটা কিন্তু একদম শুরু থেকেই ফুল আছে। মিডিয়াম বা লো আঁচে করলে কিন্তু সবজি থেকে পানি ছাড়বে আর তখন সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। ওদিকে আমি একটা বাইন্ডার তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ ময়দা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। একটু সময় নিয়ে মিক্সটা করবেন। বাঁধাকপিগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে মটরশুঁটি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ওদিকে দেখতে পাচ্ছেন বাইন্ডারটা কিন্তু হয়ে গেছে। একটা চামচে করে আমি তুলে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু একটা লাইনে পড়ছে। ঘনত্বটা ঠিক এরকমই হবে। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে কেচাপও দিতে পারেন। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা একটা জিনিস লক্ষ্য করলেন কি, আমি কিন্তু এখানে কোনো লবণ দিলাম না। এই যে সসগুলো দিলাম এই সসগুলোই কিন্তু লবণের টেস্টটা নিয়ে আসবে। আমি যদি ডিরেক্ট লবণ দিতাম তাহলে কিন্তু সবজিগুলো থেকে অনেক পানি ছাড়তো আর সবজিগুলো অনেক সফট হয়ে যেত। তখন কিন্তু ভেজিটেবল রোলের যে একটা পারফেক্ট ব্যাপার সেটা কিন্তু আসতো না। চিমটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ। ওদিকে আমি 2টো ডিম খুব ভালো করে ফেটে নিচ্ছি। সবজিগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন এখনও একটু পানি পানি ভাব আছে, এটা শুকিয়ে গেলেই কিন্তু চুলোটা বন্ধ করে দেব। ওদিকে আমি ফ্যাটানো ডিমের মধ্যে চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যেও কিন্তু আমি কোনো লবণ দিচ্ছি না। ডিমটা আবারও একটু মিক্স করে নিচ্ছি। এদিকে আমার সবজিটাও হয়ে গেছে। আমি এবার রোল তৈরিতে চলে যাচ্ছি। রোল তৈরি করার শীট কিন্তু অনেকভাবেই করা যায়। এখন আমি যেটা আপনাদের দেখাবো এটা হচ্ছে সবচেয়ে ক্লাসিক ওয়ে। 1 কাপ পরিমাণ পানিতে চিমটি পরিমাণ লবণ আর খুব সামান্য তেল দিয়ে আমি একটু গরম করে নিচ্ছি। পানিটা কিন্তু আমি একদম টকবক করে ফুটাবো না, জাস্ট একটু গরম হয়ে গেলে ময়দা দিয়ে দেব। 1 কাপ পানিতে সাধারণত 1 কাপ ময়দা লাগে। ময়দা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়তে হবে। এই ময়দা মাখানোর উপরেই কিন্তু আপনার রোলটা অনেকখানি ডিপেন্ড করবে। চুলোটা কিন্তু ফুল আঁচে আছে আর ময়দাটা একদম পানির সাথে না মাখানো পর্যন্ত কিন্তু আঁচটা ফুলই থাকবে। ময়দা মাখানো বা কাওয়া তৈরির সময় কিন্তু অনবরত নাড়তে হবে, থামা যাবে না। যেখানে থেমে যাবেন বা নাড়াচাড়া হবে না সেই জায়গাটা কিন্তু নিচে আবার লেগে যেতে পারে। পানির সাথে ময়দাটা খুব ভালো করে মিক্স হয়ে গেলেই চুলোটা বন্ধ করে দিতে হবে। এবার হচ্ছে মথার পালা। এই মথার উপর কিন্তু রোলটা অনেকখানি ডিপেন্ড করে। খুব মসৃণভাবে না মতলে কিন্তু রোলটা ফেটে যেতে পারে। আমি আপনাদের সুবিধার্থে এই প্রসেসটা একটু ডিটেলস দেখাচ্ছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে আপনাকে গরম অবস্থায় মথতে হবে। ঠান্ডা হওয়ার পরে মথবেন এটা কিন্তু কখনোই হবে না। আরও একটা জিনিস লক্ষ্য রাখবেন, ডিরেক্ট ফ্যানের বাতাসও যেন এই কাওয়াটার মধ্যে না লাগে। একটু গরম অবস্থায় হাতের তালু দিয়ে চেপে চেপে কিন্তু আমি মথে নিচ্ছি। অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর কাজটা করছি। দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। ঠিক যখন এরকম মসৃণ হয়ে যাবে তখন বুঝতে হবে এটা মথা খুব ভালোভাবে হয়েছে। আমার কাওয়া থেকে কিন্তু এখনও ধোঁয়া উঠছে, তার মানে এটা কিন্তু এখনও গরম। এবার আমি এটাকে টুকরো টুকরো করে নেব আর টুকরো করার জন্য হাতের তালু দিয়ে একটু লম্বা করে নিচ্ছি। ঠিক এভাবে। টুকরোটা কতটুকু করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে।
যত বড় করবেন রোল তত বড় হবে, টুকরো ছোট করলে রোল ছোট হবে। আমি কতটুকু করে নিচ্ছি সেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আর এতটুকুতেই কিন্তু রোলগুলো একদম স্ট্যান্ডার্ড সাইজের হবে। একটা টুকরো রেখে বাকি টুকরোগুলো আমি আবার ওই প্যানটাতেই রেখে দিচ্ছি, রেখেই কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। খোলা অবস্থায় রাখলে কিন্তু টুকরোগুলো শক্ত হয়ে যাবে আর তখন কিন্তু রুটি বেলা যাবে না। রুটি বেলতে চলে আসলাম। রুটি বেলা নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই। ওদিকে কিন্তু আমি সবজির পুরটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দিয়েছি, কারণ গরম অবস্থায় কিন্তু পুরটা কখনোই দেওয়া যাবে না। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টিপস দেই। আমার দর্শকদের একটা অভিযোগ থাকে যে রোল নাকি অনেক সময় ফেটে যায়, আবার অনেকের রোল গোল হতে চায় না, আবার অনেকের রোল ভাজতে গেলে ফেটে নাকি তেল ভেতরে ঢুকে যায়। তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম সেভাবে যদি আপনারা ফলো করেন, আশা করি এর একটা প্রবলেমও আপনারা আর ফেস করবেন না। বেলা হয়ে গেল। এবার খুব কাছ থেকে আমি আপনাদের শিট বা রুটি যেটাই বলেন একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার রুটির মতো খুব বেশি মোটাও হবে না। পুর দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করুন, পুরটা কিন্তু আমি ঠিক রুটিটার মাঝখানে দিলাম না, একটু সাইডে দিলাম। আর একটা চামচ দিয়ে কিন্তু একটু লম্বা করে দিলাম। যেই বাইন্ডারটা তৈরি করে রেখেছিলাম সেই বাইন্ডারটা থেকে অল্প অল্প করে আঙুলে নিয়ে ঠিক রুটিটার চারপাশে এভাবে লাগিয়ে দিচ্ছি। এমনভাবে লাগাবেন যেন কোথাও কোনো গ্যাপ না থাকে। এতে করে যখন আমি ফোল্ডটা করছি তখন কিন্তু খুব ভালোভাবে মুখগুলো সিল হয়ে যাচ্ছে। আমি এক পাশ থেকে ধরে এটাকে রোল করছি। আর একটু লক্ষ্য রাখবেন, এটা কিন্তু একটু চেপে চেপে করতে হবে। সবজিগুলো যখন রুটিটার ভেতরে ঢুকে যাবে তখন দুপাশটা ঠিক এভাবে আমি ফোল্ড করে আনছি। এটা আসলে বলে বোঝানো যাবে না, স্ক্রিনে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। আর সেজন্যই কিন্তু এত সময় নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আবারও একটু চেপে চেপে দিচ্ছি। এই দুই জায়গায় কিন্তু আমার বাইন্ডার লাগানো নেই। বাইন্ডার লাগানোর আগে আমি আরেক স্টেপ ফোল্ড করে নিচ্ছি। আপনারা যারা নতুন তারা কিন্তু এই কাজগুলো একটু সময় নিয়ে করবেন, তা না হলে কিন্তু রোলটা ফেটে যেতে পারে। এবার একদম শেষ স্টেপ, আমি রোল করে ফেললাম। রোল করার পরে কিন্তু একটু ভাবে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এবার আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে মুখগুলো কিন্তু সিল হয়ে গেছে এবং কোথাও কোনো দিক দিয়ে তেল ঢোকার আর কোনো চান্স নেই। ঠিক এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। এবার একটা একটা করে রোল নিয়ে ডিমে খুব ভালো করে গড়িয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। ব্রেড ক্রাম্ব কিন্তু আপনারা চাইলে কিনেও আনতে পারেন, আবার চাইলে বাসায়ও তৈরি করতে পারেন। বাসায় কিভাবে খুব সহজে ব্রেড ক্রাম্ব তৈরি করতে হয় তার খুব সুন্দর ভিডিও আছে এনজয় আমার রান্নাঘরের কামরুল ভাইয়ার আর ইজি রেসিপি বিডি নেটওয়ার্কে রুমানা হাবিবাপুর। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যারটা ভালো লাগবে তারটাই ফলো করতে পারেন। আর আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করলাম। আমি আবারও কিন্তু ডিমে গড়িয়ে আবারও ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। তবে এই কাজটা আপনারা একবার করলেও পারেন। এই পার্টটার একটা ইম্পর্টেন্ট টিপস দেই। ডিমে ডুবানো বা ব্রেড ক্রাম্বে গড়ানোর সময় কিন্তু আমরা সবসময় দু সাইডটা মিস করে যাই। একটু লক্ষ্য করলেন কি, আমি কিন্তু দু সাইডটাতেও খুব ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার পরে কিন্তু হাত দিয়ে একটু ভালো করে চেপে দিতে হবে। আর ব্রেড ক্রাম্বে গড়ানোর পরপরই কিন্তু এটা ভাজা যাবে না। ভাজার আগে অন্তত আধা ঘন্টার মতো ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে তারপরে ভাজতে হবে। আর যারা ফ্রোজেন করতে চান ঠিক এই পর্যায়ে এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। অনায়াসে কিন্তু মাস দুয়েক আপনারা এটা ফ্রিজ করে রাখতে পারেন। যখন দরকার ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে আবার ভেজে নিতে পারেন। ভাজতে চলে আসলাম। ভাজা নিয়ে নতুন করে কিন্তু আর কিছুই বলার নেই। তবে আমি সবসময় যে কথাটা বলি আবারও বলছি, তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে রোলগুলো ছেড়ে দিয়ে কিন্তু চুলোর আঁচটা মিডিয়াম করে দিতে হবে। এতে করে বাহিরটা খুব ভালো ক্রিস্পি হবে এবং তেলটা আর ভেতরে ঢুকে যাওয়ার কোনো ভয় থাকবে না। আরও একটা কথা বলি, স্পেস আছে দেখেই যে একসাথে অনেকগুলো রোল দিয়ে দিচ্ছি এমন কিন্তু না। এমনভাবে রোলগুলো দিতে হবে যেন প্রতিটা রোলের মাঝখানে পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকে। আমি কিন্তু চাইলে এখানে 8টা রোলও একসাথে ভাজতে পারতাম, কিন্তু তা না করে আমি 4টা করে ভাজছি। এতে করে রোলগুলোর চারপাশে একদম সমানভাবে ভাজা হয়ে যাবে এবং ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমারগুলো হয়ে গেছে, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সবগুলো রোল ভেজে নিয়ে পরিবেশনে চলে আসলাম।
ডিম আর ব্রেড ক্রাম্বের লেয়ারের জন্য কিন্তু এই রোলগুলো কয়েক ঘন্টা ক্রিস্পি থাকে, তাই আপনারা কিন্তু ইজিলি সকালে ভেজে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আপনাদের ভেজিটেবল রোলগুলো যেন আমার মতো একদম পারফেক্ট হয়, সেজন্য কিন্তু একটু সময় নিয়ে আমি প্রতিটা স্টেপ ডিটেলস দেখালাম। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।